এই ভিডিওয়ে আমরা দেখব তারাফেনী নদী ব্যারেজ, অনেকগুলো লক গেট এবং এই ব্যারেজের ওপর দিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চলে যাওয়া একটা রাস্তা। চলুন আমরা এই ভিডিওটি দেখতে শুরু করে দিই। 163 নম্বর ভিডিওয় ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের এবারের উপস্থাপনা বেলপাহাড়ি ভ্রমণ তারাফেনী ব্যারেজ। ঝাড়গ্রাম শহর থেকে 45 কিলোমিটার দূরে তারাফেনী নদীর ওপর অবস্থিত তারাফেনী ব্যারেজ। তারাফেনী একটি শান্ত নদী, অববাহিকার বৃষ্টির জলেই পুষ্ট এই নদী। এই শান্ত নদীর ওপর তারাফেনী একটা ছোট্ট সুড়ঙ্গ বাঁধ। এই ব্যারেজে অনেকগুলো লক গেট আছে। এই লক গেটের সাহায্যে নদীর জল একদিক থেকে আর এক দিকে প্রবাহিত হয়। এখানকার স্থানীয় অধিবাসীদের থেকে জানা যায় যে এই অঞ্চলের অধিবাসীদের পানীয় জলের উৎস এই তারাফেনী নদীর জল। হাজার হাজার মানুষের জন্য জল সরবরাহের ক্ষেত্রে তারাফেনী নদী তথা এই ব্যারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ব্যারেজটির লক গেট যখন খুলে দেওয়া হয়, অর্থাৎ লক গেট থেকে যখন জল ছাড়া হয়, তখন জল প্রচণ্ড বেগে প্রবাহিত হয়। জলের এই প্রচণ্ড গতির সৌন্দর্যের বর্ণনা ভাষায় দেওয়া সম্ভব নয়। নিজের চোখে দেখলেই বুঝতে পারা যায় জলের এই সৌন্দর্য কত উজ্জ্বল। সৌন্দর্য যেন চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। জলের প্রচণ্ড গতির শব্দ বহু দূর থেকে শুনতে পাওয়া যায়। সেই জন্য বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন তারাফেনী ব্যারেজ অবশ্যই একটি দর্শনীয় স্থান। এই ব্যারেজের বুক চিরে একটা রাস্তা এদিক থেকে ওদিকে চলে গেছে। রাস্তাটা মাঝে মাঝে ভেঙে চুরে গেছে। রাস্তার পাশে অনেক আগাছাও দেখা যাচ্ছে। আমরা যখন এই ব্যারেজ দেখতে গিয়েছিলাম তখন বর্ষাকাল ছিল, সেজন্য তারাফেনী নদী জলে পরিপূর্ণ ছিল। এই ব্যারেজের গায়ে একটা বোর্ড লাগানো আছে। সেই বোর্ডে লেখা আছে বেলপাহাড়ি 8 কিলোমিটার, ঘাগরা 5.5 কিলোমিটার ও বানুনডিহা 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই ব্যারেজের চারদিকেই ঘন সবুজের আধিক্য চোখে পড়ে। সবুজ চোখকে আরাম দেয়। সবুজের সান্নিধ্যেও মনটাও সবুজ হয়ে যায়। আমরা যেদিন এই ব্যারেজ দর্শনে গিয়েছিলাম সেদিন ছিল শ্রাবণের শেষ সোমবার। আর শ্রাবণের শেষ সোমবার মানেই মহাদেবের মাথায় জল ঢালার দিন। সেই জল ঢালার জন্য দলে দলে শিব ভক্ত কাঁধে বাঁকি করে জল নিয়ে চলেছে নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে। এই রকমই এক শিব ভক্ত দলের দেখা পেলাম তারাফেনী ব্যারেজের ওপরে। তারাও জল নিয়ে চলেছে শিবের মাথায় ঢালবে বলে। আমরা তাদেরও ছবি তুললাম। এই রাস্তায় আমাদের দলের কিছু সদস্যের ছবিও তোলা হলো। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।